দুনিয়ার সফলতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি দেখলে আমরা সবাইকে সফল বলি যে তার সফল জীবন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে বলছেন যে সফলতা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। মুমিন বান্দা কিছু সময় বা দীর্ঘ সময় তার রব থেকে সে কি ছিল? বেখবর ছিল, গাফেল ছিল। যখনই তার অনুশোচনা হয়েছে যে আমি তো ভুল পথে আছি, আমি তো অন্যায়ের পথে আছি, আমি তো গুনাহের পথে আছি, কি করা? তওবা করো এবং রবের দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে শুনেন সূরা নূরের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল বলেন, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন মুমিনাতরা, সবাই আল্লাহর দিকে তোমরা কি করো? ফিরে আসো তওবা করে। আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, রবের দিকে ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে আসাতেই সফলতা। আল্লাহ থেকে দূরে থাকা, দিন থেকে দূরে থাকা হচ্ছে ব্যর্থতা। এটা কখনোই সফলতা নয়। প্রকৃত সফল তারাই যারা রবের দিকে অনুশোচনা, গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, সে ফিরে আসলো তার রবের দিকে, অন্যায় ছেড়ে দিয়ে আপনার সৎকর্মের দিকে ফিরে আসলো, সেই হচ্ছে প্রকৃতপক্ষে সফল। যে তার দিন চিনে নিল, যে তার রবকে চিনে নিল, যে তার দিনকে চিনে নিল, যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করলো, সেই সফল। সফলতা এই নয় যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, আপনার নারী দিয়ে আপনি দুনিয়ার প্রতিযোগিতা দিয়ে এগিয়ে যাবেন আর আপনাকে সফল বলবেন না। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া কিছু সময়ের জন্য আপনি দুনিয়াতে আসছেন, দুনিয়া আপনার মৃত্যু দিয়ে আপনার দুনিয়ার ভোগ বিলাসিতা শেষ, দুনিয়ার হায়াত